হলি রেসিপি। আজকে আমি সিলেটি এক বিখ্যাত রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আখনি পোলাও। আপনারা হয়তোবা অনেকে এই আখনি পোলাও খেয়েছেন এবং নামও শুনেছেন। তারপরও আজকে আমি আমার স্টাইলে আপনাদেরকে একটু তৈরি করে দেখাই, দেখবেন সকলে খুবই পছন্দ করবে। তাহলে চলুন। এখানে একটা আমি সুতি কাপড় নিয়েছি। আমরা প্রথমে আখনিটাকে তৈরি করে নেব, সেই জন্য সুতি কাপড় আমাদের প্রয়োজন। চেষ্টা করবেন সাদা কালারের নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ, 4-5টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 2টা তারা ফল, এবার দিচ্ছি জয়ত্রী, জয়ফল দিয়ে দিচ্ছি 1 টুকরো, দিয়ে দিচ্ছি এবার ডালচিনি 1 টুকরো, এবার দিচ্ছি মৌরি 1 চামচের মতো, এবার দিয়ে দিচ্ছি শাহি জিরা 1 চামচ, দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ, এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিরা। এবার আমি ভালোভাবে এটাকে একটু পুটলির মতো করে বেঁধে নেব। যেন খুলে না আসে, আমি ভালোভাবে গিট দিয়ে নিলাম। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি, সেখানে এবার আমি দিয়ে দিচ্ছি গরুর গোশ। আমি টুকরো টুকরো ভাবে আখনির শেপে গরুর গোশগুলো কেটে নিয়েছি। বেশি বড় না এবং খুবই ছোটও না, মাঝারি সাইজে আমি কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা থেতলা, দিয়ে দিচ্ছি 4-5টা রসুন আস্ত, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার আমরা দিয়ে দিব পানি। পানির পরিমাণটা দিতে হবে চাল এবং গোশের পরিমাপে। আপনারা কতটুক চালের পোলাও তৈরি করতে চান ঠিক সেই মাপে পানিটা দিয়ে দিতে হবে। এবার সেই মশলার পুটলি করা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে এবার 4 থেকে 5টা সিট দিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। সয়াবিনটা দিয়ে একটু মিশিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে 4 থেকে 5টা সিট দিয়ে নেব। এই তো আমার সিট দেওয়া হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন গোশের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আমার আখনিটাও রেডি। এবার আমি একটু দেখি সিদ্ধটা কিরকম হয়েছে। সিদ্ধটাও পারফেক্ট রয়েছে, একদম বেশি সিদ্ধ করা যাবে না। এবার আমি গোশ থেকে আখনিগুলো ছেঁকে নেব। তার আগে আমি পুটলিটাকে বের করে নিচ্ছি। এই পুটলির আর দরকার নাই, কারণ যত মশলার সেন্ট ছিল সবগুলোই আখনিতে চলে এসেছে। আমি গোশগুলো আলাদা করে নিয়েছি। এই তো আমার আখনিগুলো রেডি। আসলে আখনি পোলাও এই আখনি দিয়েই তৈরি করতে হয়, সেই জন্যই এটার নাম আখনি পোলাও। আমি এখানে একটা প্যান নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ চেরা 7 থেকে 8টা। এবার আমি পেঁয়াজের সঙ্গে কাঁচা মরিচ একটু ভালোভাবে ভেজে নেব। একটু কালার চলে আসলেই আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরে। এখানে আমি 1 চামচের মতো জিরে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময়টা একটু সাবধানে করবেন, অনেকটাই তেল ছিটকায়, ফোসকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা এখানে সব মশলা অ্যাড করব। আগে সরি বলে দিচ্ছি, আমার ক্যামেরাটা কখন যে বন্ধ হয়ে এসেছে আমি ঠিক খেয়ালই করিনি। এখানে আমি গরম মশলা 2 চামচ দিয়ে দিয়েছিলাম। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চামচের মতো আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে কষায় নেব। আমার মনে হয়েছিল যে ক্যামেরাটা অনই আছে, কিন্তু খুবই দুর্ভাগ্য আমার ক্যামেরাটা বন্ধ ছিল, সেই জন্য আমি গরম মশলাটা দিতে আমি দেখানো পারলাম না। আপনারা প্লিজ আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ দিয়েছিলাম। আমি সেই গোশগুলো সেদ্ধ করা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সেই আখনিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি 1 কেজি বিরিয়ানি তৈরি করতে চান তাহলে অবশ্যই 2 কেজির পানি দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ।
আমি এখানে 1 কেজি বিরিয়ানি তৈরি করেছি। আমি 2 কেজি আখনি পানি দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ভালোভাবে জাল করে নেব। এই তো 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে জাল হচ্ছে। এবার আমি সেই ঝরে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এটাকে আগে থেকে ছেঁকে ঝরে রাখছিলাম। ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এই তো 10 মিনিট পর ফিরে আসছে। এবার চুলার জালটাকে লো মিডিয়ামে রেখে আমি এটাকে 10 মিনিটের জন্য আবার রান্না করে নেব। আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম। এই তো আমার বিরিয়ানিটাও রেডি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর স্মেলটাও খুব সুন্দর আসছে। এই তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। আমার আখনি পোলাওটা রেডি। এবার আমি 5 মিনিটের জন্য দমে রেখে এটাকে পরিবেশন করে নেব। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। আমি আবারও একটু উল্টে দিচ্ছি। আমি এবার একটা প্লেটে এটাকে উঠায় নিচ্ছি। এই তো আমার আখনি পোলাওটা রেডি। এখন শুধু গরম গরম খাওয়ার পালা। আপনারা চাইলে যে কোনো সালাদের সঙ্গে এটাকে পরিবেশন করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন মনে করে অবশ্যই প্রেস করবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।